मीडिया के कॉल करा अपना वीडियो करार के तुम्हारा वीडियो करार के কি আপনারা আগে হাত তুলছো আমরা না তুলি নাই কেউ হাত দেয় নাই মহিলাদের গায়ে হাত তুলতেছেন ছেলে নাই ওরে বাপরে হর হর পুলিশ আক্রান্ত হয়েছে কি বিষয় যদি একটু বল। দীর্ঘদিন একটা জমি সংক্রান্ত ব্যাপারে এখানে একটা সমস্যা ছিল। আমাদের পঞ্চায়েতরা এর আগে মাস 3 আগে এদেরকে দুই পক্ষকে নিয়ে বসে একটা সমস্যা সমাধান করার চেষ্টা করেছিল। এক পক্ষ মেনেছিল, এক পক্ষ মানেনি। তারপর এক পক্ষ বলেছে আমরা আইনের দ্বারস্থ হব এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আইনের দ্বারস্থ হবে এবং আইনের দ্বারস্থ হওয়ার পরে আইন হিসাবে যে পক্ষ পাবে সেই পক্ষই জমি দখল নেবে। সেরকমই ছিল, প্রায় 3 মাস ধরে কোনো গোলমাল ছিল না। কিন্তু আর গতকালকে হঠাৎ কোর্টে একটা কোনো হয়তো হেয়ারিং ছিল, হেয়ারিংয়ের ভিত্তিতে আজকে এক পক্ষ তারা জমিতে ধান লাগাতে গেছে। এটা নিয়ে পুলিশের কাছে ইনফরমেশন ছিল, কিন্তু পুলিশ আসার পরে এখানে একটু গোলমাল হয়, দুই পক্ষের মধ্যে গোলমাল হয় এবং পুলিশকেও কিছুটা টর্চার করা হয়। সেই ক্ষেত্রে পরবর্তীতে শীতলকুচি থানার বড়বাবুর নেতৃত্বে এবং আমাদের মাথাভাঙা সিআই সাহেবের নেতৃত্বে পুলিশ এসে সমস্যার অনেকটা সমাধান করেছে। সেক্ষেত্রে কিছু নিরপরাধ নির্দোষ মানুষ সমস্যা হয়েছে। আমরা দলগতভাবে এসছি। আমরা প্রশাসনের কাছে বলেছি যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, নির্দোষ যারা আছে তাদের জানি কোনো সমস্যা না হয়। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত বলেছে যারা নির্দোষ আছে তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং যারা দোষী তাদের ব্যবস্থা নেবে। এবং সেক্ষেত্রে 3 জন মহিলাকে নিয়ে গেছে, আমরা বলেছি তারা নির্দোষ। পরবর্তীতে হয়তো তারা প্রশাসন থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কোর্টে যে গতকালকে যেটা হেয়ারিং হয়েছে তাতে করে কি যে এই আজকের যে পক্ষ ওই পুলিশকে আক্রান্ত করতে গেছিল তারা কি রায় পেয়েছে? না, সেটা আমরা সঠিক বলতে পারবো না। কিছু একটা হয়েছে, তার ভিত্তিতে তারা আজকে জমিতে উঠেছিল। এই যে এলাকার অনেকেই আতঙ্কে আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, আমরা সেই জন্যই এসছি। অনেকে বাড়ি ছাড়া ছিল,
আমরা মহিলারাও বাড়ি ছাড়া ছিল, আমরা তাদেরকে বললাম তোমরা যারা নির্দোষ আছো তোমরা নিঃসন্দেহে বাড়িতে থাকো, কোনো অসুবিধা নেই। আমরা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি এবং যারা দোষী, এই ঘটনার সঙ্গে যারা দোষী তারা নিশ্চয়ই শাস্তি পাক। গ্রামবাসীরা সবাই তাই বলছে। পুলিশ কিভাবে হেনস্থা করা হচ্ছে এলাকায়, কি বলবেন? না, সেটা কখনোই কাম্য না। প্রশাসন আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা আসেন, আমরা যদি তাদেরকে আক্রান্ত করি তাহলে সেটা তো ঠিক না। ওনারা তো আমাদেরকেই তারা গার্ড করেন, তা আমাদেরকে রক্ষা করেন। এখন রক্ষাকর্তাকে যদি আমরা আক্রমণ করি তাহলে তো পুলিশ প্রশাসন বাধ্য হবে কিছু কিছু ব্যবস্থা নিতে। জমিটা কার এবং কার সঙ্গে এই সমস্যাটা? সম্ভবত আমার কাছে দুই পক্ষই এসেছিল। এক পক্ষ হচ্ছে খালেক মিয়া আর বিপক্ষ হচ্ছে জোবেদ আলী। এটা কতদিন ধরে সমস্যা? দীর্ঘদিনের সমস্যা ওনাদের। এবং আমাদের এখানকারের যারা পঞ্চায়েত বা এখানকারের যারা মান্যগণ্য ব্যক্তি আছেন তারা বসে একটা সমস্যা মেটানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু এক পক্ষ মেনেছিলেন, এক পক্ষ মানেনি। খালেক মেয়েদের দাবি তাদের পৈতৃক সম্পত্তি এবং দীর্ঘকার সম্পত্তি সেটা জবরদখল করার চেষ্টা করছে, কি বলবেন এটা? না, জবরদখল করার নিশ্চয়ই কোনো অথেন্টিক কারণ আছে, না হলে তো কেউ কখনো যাবে না জমিতে। নিশ্চয়ই তাদের কাছেও কিছু অথেন্টিক পেপার আছে, সেটা আইন দেখবে। মিডিয়াকে কল করা, আপনারা ভিডিও করার কে? তোমরা ভিডিও করার কে? কি আপনারা আগে হাত তুলছো, আমরা না তুলি নাই, আমরা তুলি নাই, কেউ হাত দেয় নাই। মহিলাদের গায়ে হাত তুলতেছেন। ছেলে নাই মিডিয়াকে ডাকো, আপনারা ভিডিও করতেন, আমি ভিডিও করি। আমি কমপ্লেন লেখা নিয়ে চলে যাবো, কি আছে আমরা শুনে দেখবো, শুনে দেখবো আমরা। মিডিয়াকে কল করা, আপনারা ভিডিও করার কে? তোমরা ভিডিও করার কে? কি আপনারা আগে হাত তুলছো, আমরা না তুলি নাই, আমরা তুলি নাই, কেউ হাত দেয় নাই। মহিলাদের গায়ে হাত তুলতেছেন। ছেলে নাই। আপনাদের এই জমিটা নিয়ে কতদিন ধরে বিবাদ চলছে? জমিটা নিয়ে বিবাদ চলছে 2 মাসেরও বেশি হবে সম্ভবত। মানে কি সমস্যাটা হচ্ছে জমি নিয়ে? সমস্যাটা হয়েছিল যে এটা আমরা তো খুব ছোটবেলা থেকেই দেখি যে আমাদের এই জমি আমরা আবাদ করি, আমরা ফসল ফলাই, সবই করি, কিন্তু হঠাৎ করে
দেখা গেল যে ওর মানে যারা এই জমিটাকে ধরে ক্যাচাল করছে, হঠাৎ করে দেখি যে ওদের বলে নাকি একটা এলার খতিয়ান আছে এবং সেখানে প্রত্যেকটা জমির 2 শতক 1 শতক বা 3 শতক এরকম করে শেয়ার করে দেওয়া আছে। আর আমরা তারপরে ওটা নিয়ে যখন অফিসে গেলাম, অফিসে গিয়ে আমরা দেখতে পেলাম যে এটা একটা ভুল শেয়ার কাটা হয়েছে অফিস থেকে। এবং ওদের যে কাগজটা, ওই কাগজটার অফিস বললো যে না, এই কাগজটার কোনো মূল্য নাই, এটা একটা ভুল হয়েছে, অফিসিয়াল ভুল, আপনারা একটা অ্যাপ্লিকেশান করেন, এটা ঠিক হয়ে যাবে। সেই অনুযায়ী আমরা অ্যাপ্লিকেশান করছি এবং বিএলআরও অফিস কেন, আমরা কোর্টেও একটা সিভিল কোর্টে একটা অ্যাপ্লিকেশান করছি উকিলকে দিয়ে। এবার তো এই 2 মাস ধরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওরা বারে বারে আমাদের জমিটা দখল করার চেষ্টা করছে, বারবার ওই জমিটা দখল করার চেষ্টা করছে, যার ফলে ওরা যখন জমি দখল করার চেষ্টা করে আমরা তখন থানায় যাই, কারণ আমাদের তো ওদের সঙ্গে মারপিট করার মতন মানসিকতাও নেই বা আমরা পারবও না সেটা। আমরা যার ফলে থানাকে জানাইছি যে আমরা তো, ওরা জমি আমাদের দখল করতে চাচ্ছে, আমরা তো মারামারি করতে পারবো না, আপনারা দেখুন। থানা এর আগে 2 বার এসেছিল, এসে ওদের বাধা দিয়ে গেছে যে জমির উপর কেস হয়ে গেছে, আপনারা বিএলআর অফিসে যোগাযোগ করেন, বিএলআরও শেষ কথা বলবে, উনি যদি বলেন যে জমি তোমরা পাও তাহলে আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, কিন্তু এরা সেটা না ধরে এরা হচ্ছে যে বারবার জমিটার উপরে এসে হাল জোড়ে লোকজন নিয়ে এসে জমিটা দখল করার চেষ্টা করে। ইতিমধ্যে বিএলআর অফিস থেকে আরআই সাহেব একজন এবং একজন বিএলআর অফিসিয়াল আমিন, ওরা দুজনে এসে জমিতে একদম ম্যাপ নিয়ে বসে ওদেরকে নিয়ে দেখেছে, দেখে ওদের কাছ থেকেই শুনছে যে জমিটা এতদিন করে কে দখল করে খাইছিল, কে খাইছিল। তো ওরাই বলছে যে হ্যাঁ এটা তো জমি, ওরাই অনেক দিন থেকে, আজকে 50, 60, 70 বছর থেকে ওরাই আবাদ করে, কিন্তু আমরা ইদানিং হচ্ছে যে জমিটা ধরছি, এইটা ওরাই বলছে। এবং ওনারা এই রিপোর্ট বিএলআরওকে দিছে এবং ওই রিপোর্টে কোর্টেও দিছে। সেই অনুযায়ী গতকালকেও একটা হিয়ারিং ছিল কোর্টে, সেখানে জাজ কিন্তু একদম পরিষ্কার বলে দিছে ওদেরকে যে না, তোমাদের বাবার যে জমি ছিল সেটা তো বিক্রি হয়ে গেছে, এটা তো এখানে তো তোমাদের জমি থাকার কথা না। এই কথা শুনে যাদের সামনেই ওরা চিৎকার চেঁচামেচি করছিল, হ্যাঁ এগুলো মানি না আমরা, অমুক তমুক, কালকেই আমরা হাল জড়বো। সেই কথা অনুযায়ী আজকে সকালবেলা দেখা যাচ্ছে যে ওরা জমিতে আবার হাল দিল এবং আমরা যথারীতি পুলিশের কাছে গেলাম। থানার থেকে গাড়ি যখন আসলো, পুলিশ স্পটে গেল ওদেরকে সরে যাওয়ার জন্য, যে এখানে কেস হয়েছে, যে তোমরা এখানে অন্য কিছু করবে না, অফিসিয়ালি যা হবে হবে। কিন্তু ওরা সেটা না মেনে পুলিশের উপর চড়াও হয়ে গেল। আপনারাও কি স্পটে গিয়েছিলেন? না, আমরা স্পটে যাইনি, আমরা দূর থেকে দেখছি। দূর থেকে? হ্যাঁ, আমরা স্পটে কেউ যাইনি। তো জমিটা কার নামে আছে বর্তমানে? জমিটা বর্তমানে আমার দাদার নামে, আব্দুল লতিফের নামে আছে। আচ্ছা, যার সাথে আপনাদের বিবাদ চলছে তারা কি হয় আপনাদের? ওদের সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। ওরা, আমরা এটা ভাবছিলাম বা ওরাও বলছিল যে আমরা ওদের নাকি ভাগী হই, কিন্তু এই ধরনের কোনো প্রমাণ দেখি যে কাগজপত্রে নাই। অতীতে আমার বাবা ওর বাবাকে নিয়ে এসে এখানে জায়গা দিয়েছিল এবং কিছু জমি দিয়েছিল আবাদ করার জন্য, সেই পরিপ্রেক্ষিতেই হয়তো বা একটা শেয়ার ওদের ওখানে ঢুকছে। কত শতক জমি নিয়ে এই সমস্যাটা? এইখানে আজকে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে যে 16 শতক জমির উপরে সমস্যাটা। ওদের দাবি হচ্ছে 2 শতক, মানে, আর টোটাল ওদের দাবি হচ্ছে 48। মানে আজকে কত শতক জমিতে ওরা মানে ধান রোপণ করতে গেছিল? আজকে হচ্ছে যে 2টা মানে খটু, একটাতে 2 শতক আর একটাতেও 2 শতক। ওরা কি আজকে ট্রাক্টর নামিয়েছিল? না না, গরুর হাল দিয়ে হাল ইয়ে করছিল, আর লোকজন সঙ্গে ছিল, হাল দিচ্ছিল। মানে এই খবর পাওয়া মাত্র আপনারা পুলিশকে ইনফর্ম করেন? আমরা ওখানে যাইনি, আমরা পুলিশকেই ইনফর্ম করছি। তারপর পুলিশ আসার পর কি ঘটলো? এই পুলিশ যখন ওখানে গেল, গিয়ে পুলিশ, আমরা দূর থেকে লক্ষ্য করছি এবং আমরা কেন অনেকেই দেখছে, পুলিশ ওখানে গিয়ে ওদেরকে জাস্ট পুলিশ বলছে যে তোমরা সরে যাও, তোমরা বাড়ি যাও, কারণ এই জমিতে কেস হয়ে আছে, জমির ব্যাপারটা বিএলআরও দেখবে, বিএলআরও যখন ফাইনাল করবে তখন তোমরা হয় তোমরা পাও, নাহলে ওরা পাবে, হাত ধরবে। ওরা পুলিশ এইভাবেই বলছিল, কিন্তু ওরা মানছে না, ওরা চিৎকার চেঁচামেচি করে এই তো পুলিশের উপরে চড়াও হলো। এই যে পুলিশকে আক্রান্ত করলো, আপনারা কি বলবেন এই বিষয়টা নিয়ে?
এটা তো একটা ভয়ানক কাণ্ড করলো। পুলিশকে প্রশাসনের উপরে এরকম আক্রমণ করা তো উচিত না, কারণ প্রশাসন তো এক জায়গায় যদি প্রশাসনের উপরে এইরকম আক্রমণ হয়, এটা তো উদাহরণ হয়ে যাবে আমাদের সমাজে। এই বিষয়ে কি লোকাল প্রশাসন কি এর আগে বসেছিল এই জমিটা নিয়ে? লোকাল প্রশাসন বলতে পার্টি প্রথমে একবার বসছিল ওদের মনোমতো আমিন টামিন নিয়ে, হ্যাঁ, কিন্তু যেটা পরে দেখা গেল যে ওটা একটা ভুল সিদ্ধান্ত ওরা নিয়েছিল এবং ভুল হিসাব ছিল। আর আমরা জাস্ট বলছিলাম যে ঠিক আছে, আরও 2বার জমির ব্যাপার তো, আরও 10-12 বসা হোক, বসে ফাইনাল করা হোক, কিন্তু ওরা সেটা মানেনি। যারা আজকে জমিটা দখল করতে গেল তাদের কি নাম? জমি দখল করায় যে আব্দুল গফুর, জোবেদ আলী, তারপরে হচ্ছে সলেমান মিয়া, তারপরে আতিয়ার মিয়া, আর হচ্ছে আব্বাস আলী, ওর ছেলে, এবং আরও অনেকেই ছিল, ওদের ছেলেপেলেরা ছিল। ওদের সঙ্গে আপনাদের ঝামেলা কতদিন থেকে চলছে? এই ঝামেলাটা তো 2 মাস থেকে। কি নাম আপনার? আমার নাম আব্দুল খালেক আহমেদ। এই জায়গাটার নাম সোনারচল। কতক জমি নিয়ে বললেন এই সমস্যাটা আপনাদের ওদের সাথে সর্বমোট? এখন সর্বমোট ওরা যেটা দেখায় আর কি, ওদের কাগজপত্রে যেটা দেখায় সেটা হচ্ছে 47 শতক। মানে ওরা পাবে ওদের কথায় ওরা পাবে আর কি। আচ্ছা, আপনাদের কথায়? কিন্তু আমাদের কথায় ওরা কোনো জমি পায় না, কারণ ওদের জমি যেটা ছিল ওর বাবার, সেটা বিক্রি হয়ে গেছে, আমাদের কাছে দলিলও আছে। আচ্ছা, ওরে বাপরে, হর হর এই তো ডাং ধর দেল ডাং মতে, এই তো ডাং ধর। আই দেখ সিঁড়ি দিল কেন? ওমা, ওটা আব্বাস, ওটা সিঁড়ি দিল আব্বাস সিঁড়ি দিল কাপড় খান। আরে হয়েছে মিডিয়াকে ডাকো, আপনারা ভিডিও করতেন, আমি ভিডিও করতে মিডিয়াকে কল করা, আপনারা ভিডিও করার কে? তোমরা ভিডিও করার কে? কি আপনারা আগে হাত তুলছো, আমরা না তুলি নাই, আমরা তুলি নাই, কেউ হাত দেয় নাই, মহিলাদের গায়ে হাত তুলতেছেন।